দুর্নীতির আলো। আপনারা অনেকে চোখে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতা বেড়ে চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন ছিল বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন করোনার মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না কাকা, ওয়াজা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না। এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, রাতের গভীরতা যত বাড়ে ভোরের সূর্য তত নিকটে। জুলুম যত বেশি বাড়বে মনে রাখবেন পতন তত নিকটে। কথা কন? ডায়লগ দিয়েছিল, আমরা নাকি রাজাকার, ক্ষমতার সিয়ের পুরে হয়ে গেছে সরকার। কথা কন? আগামীতে যারা রাজাকারের ট্যাগ লাগায় খেলতে চায়, মনে রাখবেন এগুলো ডায়লগ আর পাবলিক খায় না। রাজাকার মৌলবাদ বলার দিন শেষ। আগামীতে ইসলাম আলাদের বাংলাদেশ। ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি, সেই দিন বেশি দূরে নয়, বাংলার আকাশে বাতাসে ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। কথা বলে ঠিক না? সিলমারির চর থেকে শুরু করে বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত হবেই 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 ইনশাআল্লাহ। এ জমিন মুসলমানদের জমিন। কি কথা কি বোঝা যায়? সিলমারিবাসী আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাওয়ার তো কথা আমাদের, আপনাদের তো কষ্ট পাওয়ার কথা না। সে কষ্ট করিয়া খাইয়া না খাইয়া ঘুম বাদ দিয়ে আপনাদের কি সকালবেলা বলেন শোনার জন্য হাজির হয়েছি। আমি আজকে আপনাদের এলাকায় একটা মসজিদে ছিলাম। এত ভক্ত কিন্তু জায়গা নেই। কথা কি বুঝতে পারতেছেন? একবার সিলমারি এসি হোটেল পাই না, উলিপুরে গেলাম হোটেল পাই না, কোন জায়গায় যখন হোটেল পাইলাম না, পরিশেষে পুলিশের সাথে দেখা। আগে তো পুলিশ দেখলে ভয় পাইতাম নাকি কম, এখন কি আর ভয় আছে? বলতেছে হুজুর বাড়ি কই? গাই বাংলা। তো এখানে ঘোরেন, তাহলে মাহফিল আছে ভাই শহরের ভিতর। তো বলছে থাকার জায়গা নাই না। হোটেল কি করলেন? ওই হোটেলের জায়গা নাই, রুম নাই। তো বলতেছে চলেন তাহলে একটা ব্যবস্থা করে দিয়ে যাই। দেখছেন পুলিশেরা কত ভালো হয়েছে। কথা কম কইতেছে হুজুর আপনার জন্য একটা ব্যবস্থা করি। পরে যে শাহী মসজিদ আছে, মুয়াজ্জিন সাহেবের বাড়িতে যায় ওনাদের তুলে নিয়ে এসে মসজিদ খুলে দিছে। তারপরে সেখানে ফজর পর্যন্ত একটু থাকলাম, এরপরে নামাজ পড়লাম। আর আমারও ঘুমাইছি, ঘুম তো ধরে না, যে বেশি ঘুমাইলে এখানে তো আর ম্যাডাম নাই, ডাইকে তুলে দিবে হুজুর মাহফিল আছে চলে না। একা একা ঘুমাইতেছি। যদি টাইম পার হয় যায় টেনশন নাই, তাহলে বারবার চোখ মেলায় আর দেখি। 8টার পরে ওখান থেকে রওনা হয়েছি। যাই হোক, আমার ভাইয়েরা অনেক কষ্ট করেছেন। আজকের আয়োজন এরকম 2 জন মেহমান, মানে 2টাই মাহফিলের প্রধান বক্তা। কথা কি বুঝতে পারতেছেন? এরকম 1 জন বক্তা নেওয়ার মানুষের সাহস নাই। আর আপনারা বাংলাদেশের 2 জন বড় বক্তাকে এক জায়গায় করছেন, তার মানে বোঝা যায় সিলমারি মানুষের কলিজা অনেক বড়, নদীর মতো বিশাল তাদের হৃদয়। কথাটা ঠিক কি না? এত কষ্ট করে আয়োজন করছেন, আপনারা একটু আমাকে সহযোগিতা করেন যাতে আমার ঘুম ঘুম ভাবটা কাটে যায়, যাতে বুঝানো আপনাদের আওয়াজের জন্য বোঝা যায় যে হুজুর এটা খাট না, এটা ওয়াজ করার মাঠ। ঘরের ভিতরে বসে আছেন, একটু ওয়াজ করেন, আওয়াজের সহযোগিতা পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের
23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ, ইনশাআল্লাহ বলে। ভাই কথা বলে একটু সহযোগিতা করা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা 300, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? দাঁড়ান ভাইরা, বসে, কেউ এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকবেন না, বসে। সূরাটির নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? কথার জবাব দেওয়া লাগবে। সূরা আল মুমিনুন, বলেন কি নাম? সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম কাফিরুন। কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুর্লমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা মান্তর আর একটা দুর্মুখ সাপ, বৃষ্টি যেদিকে সাদা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে, সুবিধাবাদ জিন্দাবাদ, ওদের নাম কি? মুনাফিক। জোরে কার? যুবকে মোবাইল কি করে আমার দিকে তাকাও। এই আজান পর্যন্ত আসি, তাই না? এখন যদি তোমরা মোবাইলের সময় দাও, তাহলে এত আদিয়া দিয়ে বক্তা নিয়ে এসে কষ্ট করে লাভ থাকে। তোমরা মোবাইলে দেখো, আপাতত মোবাইল করে পকেটে ঢুকাও। শোনা, ও শোনা, ঢুকাও না ময়না, মোবাইল পকেটে রাখ, আমার দিকে কান লাগান। আজকের আলোচনা যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনারা এইটুকু আলোচনা আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে। তাহলে ওয়াজ শুনলে হবে না, নিয়ত করে বসেন যে আজকে আমরা এমন কিছু এখান থেকে নিয়ে যেতে চাই, যাতে জীবনে কোনোদিন ওয়াজ না শুনলেও আমরা যেন এর উপরে আমল করলে জান্নাতটা পাই। এরকম কিছু আলোচনা হওয়া দরকার আছে না নাই? সেই রাস্তাটা আজকে দেখানো হবে ইনশাআল্লাহ। আলেমদের কাজ হলো দিক নির্দেশনা বলে দেওয়া, আমাদের কাজ হলো রাস্তা দেখানো। ওই রাস্তায় চলবেন কিনা এটা আপনার ইচ্ছা। আমার দিকে তাকান। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। মুনাফিক চেনা বড় দায়। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। এরা বলে আমরা ইসলামের পক্ষে কাজ করি, আমার ভিতরে ভিতরে সবচেয়ে ইসলামের বড় ক্ষতি করে। কথা বোঝেন নাই? সকালবেলা বলে কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কি কথা ক্লিয়ার? বলে রাখবেন, হজ করার পরে আর হাত মুনাফিক হতে পারে, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে। রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক না? মুনাফিকেরা মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মুনাফিকদের স্বভাব হলো নিজের হাতে রাতের আধারে মার্ডার করবে, হত্যা করবে, আর সকালবেলা ওই লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলবে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মুনাফিকদের স্বভাব হলো আকাম বদকাম যা আছে সব নিজে করবে, আর দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে। নিজে অপরাধ করে কার ঘাড়ে চাপা? অন্যের ঘাড়ে। আজকে দেখেছেন আপনারা, ডাকসুর ভবনের সামনে এদেশের ইসলামী আন্দোলনের শহীদি কাফেলার নিবেদিত সৈনিক যারা ছিল, মাওলানা গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান, আল্লামা সাইদি হুজুর সহ সে সমস্ত নেতৃবৃন্দদের ছবি ডাস্টবিনের উপরে রেখে সেখানে জুতা নিক্ষেপ করা হচ্ছে, পা দিয়ে লাথি মারা হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। যারা রাজাকারদেরকে অপমান করার নাম করে ডাস্টবিনের ভিতরে
আল্লামা সাঈদী হুজুরের দাড়িওয়ালা টুপিওয়ালা ছবিতে লাথি মারতেছে, এই সমস্ত বেঈমানদের ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ওরা শুধু আল্লামা সাঈদী হুজুরকে অপমান করতেছে না, রাসূলের টুপি আর দাড়িকে অপমান করতেছে। কথা বলে ঠিক কিনা? এ দাড়ি সাঈদীর দাড়ি না, এই দাড়ি মুহাম্মদ রাসূলুল্লাহর দাড়ি। এই টুপি সাঈদীর টুপি না, এই টুপি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টুপি। এই টুপি আর দাড়িকে যারা অপমান করেছে, লাথি মেরেছে, ওই সমস্ত বেঈমানদের ধরে ধরে বিচার করা দরকার। তোমরা ডাস্টবিনের উপরে ছবি লাগাইয়া কি বুঝাইতে চাও? যাদেরকে রাজাকার বলো, এরা রাজাকার না, এরা ছিল এই দেশের সূর্য সন্তান। কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখি ছিল এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ তাফসীরকার। কথা বলে ঠিক কিনা? যারা আল্লামা সাঈদীকে চেনে না, এরা কপাল পোড়া। কথা বলে ঠিক কিনা? আজকে সমস্ত আলেমদের ছবি অপমান করে বলা হচ্ছে এরা রাজাকার। এই একই ডায়লগ দিয়ে ক্ষমতার চেয়ার হারাইলো। তোমরা দেখো নাই? যেই পা দিয়ে লাথি মারছো, ওই পাতে আল্লাহ প্যারালাইজ দিয়ে দেবে। কথা ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবি রে কুলাঙ্গারের বাচ্চারা। কথা বলে। রাসূলের দাড়ি টুপিকে অসম্মান করো? কত বড় চরম বেয়াদবেরা। এরা নাকি বিশ্ববিদ্যালয়ে পড়ে, বেশি পড়তে পড়তে নাস্তিক হয়ে গেছে। কথা না? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। আর রাষ্ট্রের বর্তমানে যারা দায়িত্ব নিয়ে আছে, এরা একেবারে নরভরা। মানে এরা কোনো মতে দেশটা আলাদাই পারতেছে না। ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে লাভ কি? ডিসেম্বরে নির্বাচন দেয়। একটা দেশে এইভাবে আলেমদেরকে অসম্মান করা হয়, দিনে দুপুরে মানুষকে প্রকাশ্যে গুলি করা হয়, এমন এক নর ঘরে রাষ্ট্রতে আমরা বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? বিচার নাই, বিচার নাই। খুনি পালিয়ে যায়, ধরার মতো প্রশাসন নাই। খালি নরম দাড়িওয়ালা টুপিওয়ালাদের ধরে আর মামলা দেয়। কথা কম। আর খুনিরা বর্ডার ভেদ করে পালিয়ে যায়, ওপারে যা সেলফি তোলে। আল্লাহ যেন আমাদের সবাইকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেন, একটা ভালো শাসক আমাদের ভাগ্যে চোখায় দেন। ধরে করলে আমি সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করবো আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে কোনো কথা নয়। সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারার প্রথম সূরা। সূরার নাম সূরা আল মুমিনুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নদী তাও পারি না, নদী পানি গরম করে দেন। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করে মাসুন্দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। কথা বললেন, কথা বললেন। খারাপ লাগতেছে? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না? এটা শুরু করে দিলাম, আর জ্বালাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আমি কি বলবো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, বাজান গো আমার। নবীজির প্রিয় সাহাবী
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়, দপ্তরি ছুটির ঘটনায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নয়? রাসূল যখন উটের উপর থাকতেন ওই সময় কোরআনুল কারীম নাজিল হলে ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না না? জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসে গেছিল। দীর্ঘ 23টি বছরে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে এই কোরআনুল কারীম নাযিল করেছেন। আজকে মুসলমানের ঘরে ঘরে ইমদাদি লাইব্রেরি এই কোরআন পৌঁছায় দিয়েছে, কিন্তু এই কোরআনের সম্মান মর্যাদা কত অনেক মুসলমান জানে কথা বলে। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা পড়তে পারে না, এরকম হতভাগা আছে না না? আমার ভাই, আল্লাহ কোরআনে কি বলেছেন আমাদের পড়া দরকার আছে না? জোরে বলেন, জানার দরকার আছে না না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হইতো। এত কথা বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা যেটুকু বলতে চাচ্ছিলাম। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ করে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানা দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের, সেখানে চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ হবে। কারা কারা জান্নাতে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত সোজা করে রাখেন, হাত সোজা করে রাখেন। বলেন তো বাজার, আমরা সবাইকে জান্নাতে যেতে চাই? তাহলে বলেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। চিল্লায় বলেন আমিন। সবাই জান্নাতে যেতে চান তো? এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। কোয়ালিটি লাগবে কয়টি? জোরে বলেন কয়টি? 7টি। আরো জোরে, জোর হলো না, উঠেই যাবে। মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা দেখে না আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে জান্নাতে যেতে হলে 7টি কোয়ালিটি, 7টি গুণাবলী আপনাকে অর্জন করতে হবে। শোনেন, কারো বাড়ি যদি ঢাকা গুলশানে থাকে, ওর একটা ভাব থাকে না, ঢাকা গুলশানে আমার বাড়ি আছে, ঢাকা উত্তরে আমার বাড়ি আছে, কি একটা মোশান ভাব।
বলে তো ঢাকায় বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? ঢাকার বাড়ি কি চিরকাল থাকবে? কিন্তু জান্নাতের বাড়ি ওটা কি ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে জান্নাতের দরকার বাড়ি না গুলশানে বাড়ি দরকার? জোরে বলেন। ঢাকা গুলশানে বাড়ি দরকার নাই, উত্তরে বাড়ি দরকার নাই, সিলমারিতে বাড়ি দরকার নাই, কুড়িগ্রামে বাড়ি দরকার নাই। আজকে গোলাম রব্বানির কথা শুনে বাস্তব জীবনে যদি আমল করতে পারেন, আপনার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউসে। আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। কথা গোলাম রব্বানি নয়, কথা হলো আসমান জমিনের মালিক আল্লাহ। আর আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ কি মিথ্যা কথা বল? হ্যাঁ, আরে ভাই সব কথা তো মালিকের। আমি শুধু বাঁশিতে সুর তুলতেছি। বাঁশিওয়ালাকে, বসকে, আমি তো তার চাকর। আমি আপনাদেরকে অ্যাডভাইস করে শোনাইতে আসছি যে আমার মালিক কি বলছে। তাহলে জান্নাতে যেতে হলে কয়টা করে বলি? 7টি। চলে। বাবা মারা যদি যায়, সন্তান সম্পত্তির ভাগ পায় না। ওয়ারিস সূত্রে সন্তান যেরকম ভাগ পায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারাই হবে উত্তরাধিকারী। তারা জান্নাতুল ফিরদাউসে বসবাস করবে, সেখান থেকে তাদেরকে কোনোদিন বের করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। তাহলে তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। এই 7টি কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, এই কোয়ালিটি কি কি জানার দরকার আছে না নাই? এই 7টা গুণাবলী যদি চিলমারি মুসলমান আমল করতে পারে, তাহলে আপনি হবেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। জান্নাতুল ফেরদাউসে আপনার নামে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনাটা স্পেশাল না? কথা কয় না? স্পেশাল আলোচনা কি না বলেন? শুধু এই 7টা কি কি গুণাবলী জানতে পারলেই আর আমল করতে পারলেই জান্নাত। আর কিছু লাগে? তাহলে সরে আলোচনা শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد فلح المؤمنون। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে তারা। সুবহানাল্লাহ। আমরা যারা বসে আছি আমরা সবাই ঈমানদার তো? কথা কি বুঝেন না? আল্লাহ আয়াতে প্রথম আয়াতে কি বলেন? কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আমরা মনে করি পৃথিবীর জমিতে আমাদের চিন্তা চেতনা যে ক্ষমতা থাকলে এরা বুঝি সফল, টাকা থাকলে এরা বুঝি সফল, যশ খ্যাতি অর্জন করতে পারলে নায়ক, সুপারস্টার, ক্রিকেটার, ফুটবলার, এরা বুঝি সফল। কথা কি বোঝেন নাই? আচ্ছা বলেন তো, এটা কি সফলতার মাপকাঠি? আপনারা এদিকে আমার দিকে তাকান। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার 200 বছরের ইতিহাসে আজ পর্যন্ত তারা কোন নারীকে প্রেসিডেন্ট বানায়নি। কথা কয় না? আপনারা একটু সিদ্ধান্ত নেন, আগামীতে যাই হোক একটা পুরুষ যেন আমাদের প্রধানমন্ত্রী হয়। কারণ নারীদের জ্বালা বেশি। কথা কয় না? নারীদের কি স্বামীর সাথে ঝগড়া করে, রাগ করে স্বামী লুঙ্গি খুলে ফেলে, এমন ঝগড়া লাগে। রাগ করিয়া স্বামীর সংসারতে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ ফিরে পাইলে গেছে। কথা কন ঠিক কেনা? এই জন্য আগামীতে সিদ্ধান্ত না রাখবে, যে দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। হিল্লাকে থাকবি। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। বহুত নারী নির্যাতনের মামলা খাচ্ছে, আর পাওয়া যাবে না। হ্যাঁ, রাগ করতেছেন আপনারা? শোনেন বাজার, মন খারাপ করবেন না। দেখলেন না ক্ষমতার সিএ রেখে পাইলে গেছে? আছে নাই, সিএ ছুঁয়ে পাইলে গেছে। আবার মাঝে মাঝে কল টিকট ফাঁস হয়, কয়েকটি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কেন? কথা কর না কেন? যাওয়ার আগে বলে যাননি, আসার আগে নাটক করার দরকার নাই। নাটক কম করো প্রিয়। যে দিক দিয়ে মন চাকরি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা না?
বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলি কিনা? আর আগামীতে আমরা বুঝে শুনে পা ফেলব, ঠিক আছে তো ইনশাআল্লাহ? চলেন না বাজারের সামনের দিকে যায়। তবে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভিন্ন। উনি মানুষ ছিলেন দেশপ্রেমী, উনি দেশকে এতটাই ভালোবাসেন, এদেশের মানুষকে বিপদে ফেলে কখনো পালিয়ে যায় নাই। ওনার জন্য দোয়া করবেন। উনি অসুস্থ আছে, অনেকেই গুজব ছড়াইতেছে মারা গেছে। জানি না, আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি উনি মারাই যায়, মৃত্যুর সংবাদটা গোপন রাখা ঠিক হয়, কথা বলে। আর যদি জীবিত থাকে, তাহলে প্রত্যেক দিনের চিকিৎসার আপডেটটা জাতিকে বলা উচিত। কারণ এদেশের মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে তার দিকে তাকায় আছে যে আল্লাহর বান্দি এখনো সুস্থ আছে। কথা বলে ঠিক না? দোয়া করি আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে ফেরায় দেন, আল্লাহ তাকে সেবায় কামেল আজেলা দান করেন। আর যদি হায়াতের জিন্দেগি সবাইকে যেতে হবে, প্রধানমন্ত্রী যাবে, জনগণ যাবে, রাজাও মরে, প্রজাও মরে, ধনীও মরে, ফকিরও মরে, আমাদেরকে মরতেই হবে। যেহেতু যদি আল্লাহ তারে মৃত্যুই দেয়, ইমানের মৃত্যু যেন আল্লাহ দেয়। একটু জোরে কর না, আমি কষ্ট হয়েছে। চলেন এইবার শোনেন, ডোনাল্ড ট্রাম্প হলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। আপনাদের এলাকায় একটা বাজার আছে সিলমারি বাজার অথবা জোরগাছ বাজার, তাই না? এই বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে মসজিদে গিয়ে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানের ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে বিটায়ে জাহান্নামে দেবেন তিনি কে? এই জন্য বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এই পৃথিবীর জমিনে ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরেই ইমানদারের কোনো দাম নাই। কিন্তু ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। এজন্য বলতেছে আপনার ক্ষমতা না থাক, টাকা পয়সা না থাক, আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ইমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? আমাদের ভিতরে ইমান আছে, এজন্য আমরা সফল হব ইনশাআল্লাহ। আর মনে রাখবেন, ইমান ছাড়া জান্নাতে যাওয়ার ভিসা লাগবে না। ইমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। কথা কয় না? যদি জান্নাতে যেতে চান, সামনে থেকে নাই, সাইড থেকে দেওয়া লাগে। প্রচুর গরম, হ্যাঁ, যে গরম লাগছে, ভিতরে ঘামে গেছে তো, প্রচুর তাপ। ওই ছায়ার ভিতরে নেওয়া লাগছে, তাই না? না না, আজকে আমরা আসবো, সূর্য সেটা জানে তো। আরে চাপ আসতে ভিতরে বাদ দেন। স্বেচ্ছাসেবক লাঠি দিয়ে ঘুরতে দেখেছি, ভালো দায়িত্ব পালন করতেছে কে ভাই, তাই না? ভাইরা লাঠিতে আগে দিচ্ছে, দেশি তার ভাইরাল আছে, হ্যাঁ, গ্রাম্য পুলিশ সবাই দায়িত্ব পালন করতেছে। আবার আমিও যদি ওয়াজ বাদ দিয়ে চিনলে, তাহলে খাও তো ছিলেন যাবে, আমার কাজ আছে, অনেকগুলো দায়িত্ব আছে। শোনে, তাহলে সফল হয়েছে কারা? ইমান এনেছে যারা। কথা ক্লিয়ার তো নাকি? আর কোনো ভেদাল নাই। আমাদের ভিতরে ইমান আছে, যার ভিতরে ইমান আছে তার ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আছে। সুবহানাল্লাহ কর। আরে ভাই, আমার ভিতরে কি আছে? ইমান আছে। জোরে বলেন, কি আছে? ইমানদার পৃথিবীতে দামি, আখিরাতেও দামি। যার ইমান নাই, তার 4 পয়সার মূল্য নাই।
হোক সে টাকাওয়ালা, হোক সে প্রধানমন্ত্রী, ইমান আছে, দাম আছে। যদিও সে ফকির হয়, মিসকিন হয়, ভিক্ষুক হয়, প্রতিবন্ধী হয়, হিজড়া হয়, তাতে কোনো সমস্যা নাই। ইমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ইমান নাই, কোটিপতি হয়েও আল্লাহর কাছে কোনো দাম। কথা ক্লিয়ার? এইবার শোনেন, একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ। চরের মানুষ বলে ওয়াজ জানে না, আপনার তো বক্তা, আমি তো দাওয়াত দিয়ে আনছি। আলহামদুলিল্লাহ, কে নিয়ে শ্রোতা, মাশাআল্লাহ, মারহাবা কর। আমি খুশি হয়েছি আপনাদের উত্তর, তবে উত্তরটা সবাই মিলে দেবে। একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে জহরের সালাত আদায় করা ফরজ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, দরখাস্ত করে রাখছে। মায়ের পেট থেকে আপিল করছিলেন, আল্লাহরে মিস কল দিছিলেন। হ্যাঁ, আল্লাহ ভালোবেসে হিন্দুর ঘরে পাঠাইলো না, খ্রিস্টানের ঘরে পাঠাইলো না, বৌদ্ধের ঘরে পাঠাইলো না, মুসলিম ঘরে পাঠাইলো না, বেতনের ঘরে পাঠাইলো না, সুইপারের ঘরে না পাঠাইয়া আল্লাহ পাঠাইছে মুসলমানের ঘরে। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসাই মুসলমানের ঘরে পাঠাইছে। কথা ক্লিয়ার? এইবার শোনেন, 2 নাম্বার, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আল্লাহ আরেকটু আগায় দিছে। সুবহানাল্লাহ কোন? এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানায়া আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দাঁড় করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিছে। সুবহানাল্লাহ কোন? আমরা জাতির দিক দিয়ে সেরা জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পাইছি, নবীর দিক দিয়ে সেরা নবী পাইছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পাইছি। আজকে গোলাম রাব্বানী যে বয়ান করবে, এই আলোচনা শুনে আমল করতে পারলে জান্নাতটাও সেরা পাবো ইনশাআল্লাহ। এইবার দেখেন আল্লাহ তাআলা মুমিনদের 7টি কোয়ালিটিতে যখন আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ সালাতে শুরু করছে। কি দিয়া? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কথা কয় না? কথা কি বুঝতে পারতেছেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার হিসাব সর্বপ্রথম শুরু করবেন সালাত দিয়া। ইলা সালাতি ইয়াউমিল কিয়ামah। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাত দিয়ে বান্দার হিসাব শুরু করবে। আপনার নামাজের হিসাব যদি ঠিকঠাক হয়, বাকিগুলোর ভিতরে একটু 19-20 ত্রুটি থাকলেও আপনি ছাড় পাবেন, সুযোগ আছে, কারণ 1 নাম্বারটা ভালো। কথা কয় না? কিন্তু কিয়ামতের ময়দানে 1 নাম্বার সালাতের হিসাবে যদি গরমিল হয়, বাকি হিসাব আরো কড়াকড়ি হবে, যেগুলোর জবাব দেওয়া আপনার আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের সালাতটা ঠিকঠাক দুনিয়াতে আদায় করা দরকার আছে না? না। আল্লাহ তাআলা 1 নাম্বার সালাতে শুরু করলেন। যুবক দ্বারা তো নিরাশ হয় না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। এবার চলুন 1 নাম্বার গুণা বলি। মা বোনেরা আছে? শুনতেছে? হ্যাঁ, মহিলা আইছে। তাহলে যে সমস্ত মা বোন আসছে এদের মধ্যে ভালো, আমি জানি বাংলাদেশের মা বোনেরা ভালো। কথা বুঝতে? অন্যান্য দেশে আপনারা জাননি তো, অন্যান্য দেশের মহিলা দেখলে মাথা নষ্ট হয়, হাফ প্যান্ট পরে ঘরে, জিন্সের প্যান্ট পরে মোটরসাইকেল চালায়, অন্যান্য কিচ্ছু নেই। কথা কর না, নিজের কথা করছি, নিজের চোখে দেখে এসে করছি। তাই বলে কি মনে করছেন খুব বেশি টাকায় ছিলেন না? যতটুকু দেখা যায় ততটুকু হঠাৎ করে চোখের উপর পড়ে গেছে। এই 1 ঝলকে যেটুকু দেখছি আন্দাজ পাইছি, বেশি দেখা লাগায়। চোখের উপর যদি পড়ে যায় আপনি কিছু করতে পারবে না। এইরকম দেখা, আমি তো ইচ্ছা করে কোনো নারীর দিকে তাকাই না। মাঝে মাঝে মেধামুখী দেখার সুযোগ নেই, মানে ঘুম চোখে দেখে থাকে। বাড়িতে কি মনে করেন খুব বেশি শান্তি থাকি? সারা জীবন ওয়াজ নিয়ে থাকুন, কথা বোঝেন না? গেলেই তো ঘুম, রাত জাগা না, গেলেই ঘুম। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, সাপের মতো দেখা হয়ে চলে, আজকে ওয়াজের মাধ্যমে তাদেরকে সোজা করা হবে।
খালি অপেক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এ ভাই আমার লাঠিটা কুড়ি গেল, ওই লাঠি দেওয়া লাগি লাঠি দেন হারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে গেলে অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, শোনেন আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে দাঁড়ায়। আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকের লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। আপনার যত চিন্তা ভাবনা সব কি থাকবে মসজিদের বাহিরে। আপনি মসজিদে যখন ঢুকবেন অন্তরে একমাত্র ভয় থাকতে হবে কার? জোরে বলেন। কিন্তু এখন মসজিদে ঢোকার সময় স্যান্ডেলটাও সামনে রাখা লাগে, জুতা চোরের ভয়। কি হয়? দুই ভয় এক জায়গায় করা যাবে না, চোরের ভয় না, অন্তরে থাকা লাগবে আল্লাহর ভয়। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন নবীজি একদিন সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী তখন ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। এ বাজার আপনার আমার গুনাহ মাফের জন্য, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী যদি সিজদা দিয়ে কান্না করে, আমরা হলাম মূল ভিক্টিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে বলেন তো বাজান আমাদের নিজের পাপের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়াদার আদায় করতে হবে। নিজেকে যদি ঈমানদার দাবি করেন অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে কোন। আজকের বাংলাদেশের মুসলমানেরা জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করে, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা কোন ঠিক কি না? এমন মসজিদ আছে মসজিদ একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও আসে না। আছে না নাই? আছে না নাই? এবার বলবো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুনাহগুলি যারা নিজেদের সালাত বিনয় নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি যখন সিজদায় যাব চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত এটা আদায় করবেন। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালা নিবৃত্তিতে গভীর নিশীথে যাই নামাজে দাঁড়িয়ে যাবে যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। এজন্য বাজান গো আমার রাত্রি যখন গভীর হয়ে যাবে মাওলার সাথে প্রেম করার জন্য যাই নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? নামাজের মাধ্যমে, রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে রাত্রি বেলায় প্রেম হবে কার সাথে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। তাহলে গভীর নিশীথে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে একমাত্র কার সাথে?
যুবকেরা রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর সাথে প্রেম কইরা না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাই বিবির যুবক ঘুমাইতে যায়, তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগ্রত হইল না, কথা বলে। যুবক, এই অবস্থায় যদি মৃত্যু আসে কি হয়ে যেতে পারে? এই জন্য কার কখন মৃত্যু আসবে কেউ জানি? আমরা জানি? জানি জানি বলেন জানি। আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কোথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জীবনের শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে নিজে নামাজি হয়ে মরা দরকার আছে না? না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ কর। আর আপনি আমি নামাজ পড়ে একটা মশা যদি পড়ে, হাতে এই জায়গায় নিয়ে জায়গায় মশা মারে, তারপরে সূরা ধরে, কথা কর। পায়ে যদি মশা পড়ে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেয়, খাবু খা। আসে না? সাহাবীদের নামাজের মনোযোগ কত! হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলো। স্ত্রী মানুষজনকে ডাকলেন আর ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আপনি আমি নামাজ পড়ি, সিল মারি, মন চলে যায়, বল মারি, কথা কর না কেন? নামাজ পড়ে কুড়িগ্রাম, মন চলে যায় ঢাকা, কথা কর। নামাজ পড়ে বাড়ির এই মসজিদে মনে মনে নামাজ পড়তেছে, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম মনে থাকে না। আমাদের পাগল মন খালি ছটফট করে, কথা বলে। আমাদের কি মন? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, খালি দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয়, আর নামাজ দ্বারাই মন খালি ছটফট করে, কথা কর। পাগল মোহন মোহন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে। মাদের নামাজের মধ্যে দাঁড়ায় খালি দুনিয়াবি চিন্তা মনে হয়। এমনও নামাজে আছে, হায় হায়, নামাজ 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত শেষ, 4G 5G গতির নামাজ। যখন আসে রমজান মাস, প্রত্যেকটা মসজিদে মানে নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এমনও হুজুর আছে 20 মিনিটে শেষ, এমনও হুজুর আছে গতি বিদ্যুৎ ফেল 16 মিনিটে নাকি 20 রাকাত হয়ে যায়। এ কথা কন নাকি আপনারা? এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠছে কিনা সন্দেহ আছে। সোনার মক্কা মদিনা আমি তারাবি বললাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা মক্কা মদিনায় তারাবি পড়লাম, সময় লাগে 1 ঘন্টা, আর আপনার 20 মিনিটে শেষ। খালি আলহামদুলিল্লাহ তোয়াল্লিম বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে। আছে না না এরকম হুজুর? এক চাচা আমি এত তারা ঘুরে উঁচু করছে, এক ঠেউ না দিয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মসজিদ পিছলে চাচা একদিক লুঙ্গি একদিক, কাউকে আল্লাহ একবার মানুষকে চাচা আগে লুঙ্গি ঠিক করবেন, আগে জামা ধরি, এরকম আছে না না? এত তারা ঘুরে করে নামাজ পড়া যাবে না। বাজান, তরুণ যুবকেরা শোনো, আপনি যখন সালাতে দাঁড়িয়ে যাব, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, একটা রাষ্ট্রপতির সামনে যদি যান কি করবেন? দাঁড়িয়ে চুলকাবেন। একটা প্রধানমন্ত্রীর সামনে যদি যান কেমনে দাঁড়াবেন? কথা বল,
কেমনে দাঁড়াবেন? বোঝেন না? প্রধানমন্ত্রীর সামনে কেমনে দাঁড়াবেন? ভদ্রভাবে, ভদ্রতার সহিত, যাতে চুল পরিমাণে বেয়াদবি। প্রধানমন্ত্রীর সামনে দাঁড়া দাড়ি চুলকেবেন, টুপি ঠিক করবেন, কথা কর না কেন? তাহলে আপনি নামাজে দ্বারা টুপি ঠিক করেন, দাড়ি চুলকান, মাঝে মাঝে রঙ্গি ঠিক করেন। চাচা আপনার এত রঙ্গি নামাজের মধ্যে খুলে যায়, রশি লাগাবার পারেন না, রশি লাগাবেন। মাঝে মাঝে এমনও মুসলমান আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে, আছে না? না, নামাজ পড়তে পড়তে এদিক ওদিক তাকায় মসজিদে ফ্যান কয়টা গোনা শেষ, এরকম মুসলমান আছে না? না। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আপনি নামাজে দাঁড়াবেন আর মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা ভদ্রতার সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় নামাজে দাঁড়াইতে হবে। নামাজে দাঁড়ায় যা ইচ্ছে তাই করেন, মানে এদিক ওদিক তাকাবেন, তাছাড়া চোখ ঠিক করেন। নামাজ পড়া বাদ দেখে দেখে নেন, কথা বল লাগে। নামাজের মধ্যে এদিক ওদিক চোখ চলে যায়, মানে দেখা হয় দেখে ওখানে কি উজু করতেছে, ও আশা ভাই আইলে উজু করতেছে আর নামাজ পড়তে দেখা হয় দেখতেছে, আছে না? নাই? জান, এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে? নামাজ গোলামীর শ্রেষ্ঠ বহির প্রকাশ। শোনেন, নামাজে দাঁড়া গেলেন, আল্লাহর সামনে কি আল্লাহ স্যালেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, কি বলেন? হ্যাঁ, আসামির মতো কান ধরলেন, এরপরে এরকম জায়গায় হাত রেখে মাথার মতো করলেন, বুঝাইলেন আল্লাহ অনেক অন্যায় করছে, অপরাধ করছে, আমি তো তোমার বললাম, এই যে মাথাটার মতো করলাম। বান্দা যখন সিজদায় গিয়ে ফিস ফিস করে যা বলে, বান্দার এই ফিস ফিস আওয়াজ আল্লাহ তাআলা আরশে আজিমে বসে শুনতে পায়। এই কপালটা দিয়া মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়ার চাইতে মজা বান্দার জীবনে আর কিছু হতে পারে না, কথা বলে ঠিক কিনা? যত বেশি মাথা আল্লাহর কুদরতি কদমে নত করবেন, তত পৃথিবীর সামনে আল্লাহ আপনার মাথাকে উঁচু করে দেবে, তত বেশি আপনাকে সম্মানিত করবে। আর আজ থেকে আমরা বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, আরে ভাই 2 রাকাত নামাজ পড়তে লাগুক 5 মিনিট, 4 রাকাত পড়তে লাগুক 10 মিনিট, একটু সময় দিয়ে নামাজ পড়ে। সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ। নবী নামাজে দাঁড়ায় থাকতে পা ফুলে উঠতো, আর আপনি মসজিদে ঢুকতে দেরি, বের হতে দেরি করেন না, কথা বা? খালি ওই সপ্তাহে 2 রাকাত নামাজ পড়েন জুমার, আর মনে করেন পাক্কা মুসলমান, ফাজলামি করেন আল্লাহর সাথে না? আপনার 2 রাকাত পড়াতে না পড়াতে আল্লাহর কোনো যায় আসে? হ্যাঁ, 7 দিন পরে পরে জুমার 2 রাকাত পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা ওর ইমান যখন তখন যেতে পারে, কথা বলে। আবার অনেকে নামাজ না পড়ে পাক্কা ইমানদার দাবি করে। যে কেউ যদি বলে নামাজ না পড়ে আমার ইমান পাক্কা আছে, আপনারটা কি চাই না টাইতে পাকা করছেন? যে বলবে নামাজ না পড়ে আমার ইমান পাকা আছে, আসলে ওর ইমান পাকা নাই, ওর ভিতরে পাকা শয়তানি ঢুকছে, পাকা শয়তানি ঢুকছে। হে যুবক, আজান দেওয়ার পরে তুমি যদি মসজিদে যাইতে পারো, তাহলে বুঝে নিবা, ধরে নিবা ইমানটা আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। কিন্তু আজান দেওয়ার পরে যদি মসজিদে না যাও, তাহলে বুঝে নিবা শয়তান তোমার উপরে বিজয় লাভ করছে, আর তুমি শয়তানের মুরিদ হয়ে পরাজিত হইছো। কথা কয় না কেন? কারণ তুমি নামাজ না পড়লে খুশি কে? শয়তান, কথা কয় না? শয়তানকে খুশি করবা নাকি সিজদা দিয়ে আল্লাহকে খুশি করবা? তার খুশি দরকার। তাহলে আপনি মসজিদে যান না মানে কেন নামাজ পড়বেন না? মুসলমানের কাছে নামাজের অর্থনী করা লাগে, এর সাথে দুঃখ আছে, এর সাথে বড় দুঃখ আছে। তাহলে বাদান আসুন না আমরা একটু পরিবর্তন হয়ে যায়। আজ থেকে শপথ গ্রহণ করি, হুজুর বেঁচে থাকবো যতদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো ততদিন। এই শপথ কি আপনারা নিতে পারবেন? ডান হাতটা তুলে 5টা আঙ্গুল আল্লাহকে দেখায় বলেন, বেঁচে থাকবো যতদিন 5 ওয়াক্ত নামাজ পড়বো ততদিন। পড়বো তো ইনশাআল্লাহ? 2 হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমার চিলমারিবাসী, আপনারা কি কষ্ট পাইছেন? নামাজ পড়ে যদি আপনারা জান্নাতে যান, এতে কি আমার জায়গা কমে যাবে? আমার কি লস হবে? বাজার এই পৃথিবীতে চাওয়া তো একটাই,
মালিকের সন্তুষ্টি অর্জন করে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহর এক নাম্বার, আল্লাহ তাআলা যে আলোচনা করলেন, এক নাম্বার গুণাবলী আল্লাহ সালাতে শুরু করেছেন। সালাতের বিষয়ে আপনারা ক্লিয়ার? জোহরের নামাজ পড়বেন আর মনে মনে খেয়াল করবেন, জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, এটা মনে করে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন, যেটাই জীবনের শেষ। পারবো তো ইনশাআল্লাহ। এইবার চলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে জবানটাকে বিরত রাখা লাগবে। কিন্তু আমরা কি করি, বাপরে বাপ, এক জায়গায় বসে চা খায় আর চায়ের কাপে ঝড় তুলছে, অমুক খারাপ তুমুক খারাপ, এ ভালো না সে ভালো না, ওই হুজুর এই করছে সেই করছে, অমুক তুমুক এই করছে, নানান মানুষের গল্প করি, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আছে না? চা খায় আর গীবত করে, চা খায় মানুষের সমালোচনা করে। ও চাচা মিয়া, আপনি জবান দিয়ে এত কথা বলতেছেন, আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর কিয়ামতের ময়দানে আপনাকে প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাবদিহিতা করা লাগবে। চা খাচ্ছেন, খান, এত ভরর ভরর কে, এত বক বক কে? এই চাচা, কি হয়েছে আপনার? এত বক বক করেন কে? অমুকের বউ অমুক এইটা করছে, তুমুক, আরে মানুষের সমালোচনা করেন কেন? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনে ত্রুটি তালাশ করেন। আমার জীবনই তো ভুলে ভরা, আমি তো পাপির ঘরের পাপি, বান্দির ঘরের বান্দি। আমার জীবনের অপরাধে, আমার নিজের গুনাহের টেনশনে আমি ঘুমাইতে পারি না। অন্য কিনে ভাবার সময় আছে? কথা বল। মানুষের সমালোচনা করে মজা লাগে, অন্যের ভুল ধরতে ভালো লাগে, কিন্তু নিজের জীবনটা ভুলে ভরা, এটা দেখারই সময় পাই না। কথা বলেন? তাহলে আঙ্গুল মানুষের দিকে তুলবেন না নিজের দিকে? কথা বলা যায়? মানুষের সমালোচনা করবো না ভাই, কেন দরকার? খামাখা পাপ টানা দরকার আছে? বিপদ করা কি? আপনার মৃত ভাইয়ের কষ্ট খেতে ভালোবাসেন, এটা অপছন্দ না, গিবতটাকেও পছন্দ করতে হবে। আগেকার 5-7 জন 10 জন মহিলা এক জায়গায় হলে গিবত হয়, এখন 5-7টা পুরুষ এক জায়গায় হলে চা খায় আর গিবত করে। কথা বলেন না কেন? খবরদার, জবানটাকে কন্ট্রোল করে, জবানটাকে সংযত রাখে, চুপ থাকে। এত কথা কেন বলে? চা খাচ্ছেন, খান, চা খা, চুপ থাকে। সমাতা না যা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। তাহলে মুমিন বান্দা অতিরিক্ত কথা বলবে না, অপ্রয়োজনীয় কথা বলবে না। মুমিন বান্দা কথা বলতে ততটুকু প্রয়োজন যতটুকু। কথা ক্লিয়ার? মুমিন বান্দা যে কথা বলবে সেই কথাগুলোই জবান দিয়ে বলবে, যে কথাগুলো বলে সওয়াব হয়, ভালো কথা বলবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন বাজান, মুমিন কোনদিন ওই টাকা দিয়া অন্যায় কাজে খরচ করবেন, ভালো কাজে ব্যয় করবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান বানাবে, মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে। কথাকে বুঝাইতে পারলাম? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, পরার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরা কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনা যাবে না। রূপ পারে না আছে কমর গলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবর এনে পিটাবে ছলাইয়া ছলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। ভক্তের ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা দরকার আছে না? না। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সেই কাজ সমাজে চালু করবে যে কাজ চালু করলে সব হয়, সেই জিনিসগুলো কান দিয়ে শ্রবণ করবে, সেইটা শুনলে সব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, জোরে বলেন, সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। তাহলে 2 নাম্বার গুণাবলী সহজে বুঝতে পারছেন না? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। মেসেজ ক্লিয়ার? 3 নাম্বার
এরপরে যুবকদের ওয়াজ আছে। 3 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত দেবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত দেবে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? জোরে বলেন। নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তলা, এই পারে 5 তলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। নদীর এপার ওপারকে যাকাতের টাকা দিয়ে সমান করে দিতে হবে। কথা বলেন। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। স্বাধীনতার 54 বছর কেটে গেল, 55 পা দিলাম। এত বছর কেটে গেল, ভাগ্যের পরিবর্তন হলো না। প্রত্যেক নেতাই স্বপ্ন দেখালো দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। শহর এলাকায় আসে ভোট নেয় আর বলে কালভার্ট করে দেবো, ব্রিজ করে দিব, যমুনা সেতু ফেল মারবে আপনাদের এলাকা। ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ নৌকা পার হয় জীবনে কোনোদিন মিস কল দিয়ে দেখা করে না। কথা কন। খালি নির্বাচনের মার্কা যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা বলেন না কেন? আচ্ছা স্লোগান দেয়, শহরের মানুষ হইতে পারি বাড়ি আপনাদের শহর, আমি কি আপনাদের পর, আমি আপনাদের আপন মানুষ, কাছের মানুষ, ডাকলেই কাছে পাবেন। ওরা গরিবদের ব্যবহার করে রাজনীতি করে, গরিবদের ভোট নিয়ে ক্ষমতায় যায়। ওরা এদেশের গরিবদের নিয়ে মিছিল মিটিং করে, ওরা এদেশের গরিবদেরকে নিয়ে রাজনীতি করে, কিন্তু রাজনীতির মধু জীবনে কোনোদিন গরিবেরা পান করতে পারে নাই, ধনীরাই পান করছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার সুখ নেতারা পাইছে, দেশের জনগণ পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে এই দেশের দিকে তাকায় দেখেন, যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নানান কথা বলে, এই সমাজে আপনাকে আমাকে অনেক স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কারমার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার নিয়ম নীতি দিয়া, ভারতের পানি পড়া দিয়া এই সমাজকে দারিদ্র মুক্ত করা যাবে না। এই সমাজে শান্তি ফিরানো যাবে না। এই 56,000 ভূখণ্ডে যদি শান্তি ফিরাইতে চান, আল্লাহর বিধান এই জমিনে চালু করা লাগবে। মানুষের তন্ত্র মন্ত্রকে লাথি মারেন, আল্লাহর কোরআনকে ধরেন, আর সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাছে এই যাকাতের কালেকশনের দায়িত্ব ভাগ দেওয়া লাগবে। কথা কয় না কেন? ওই গুমসুর ডালসুর বিকাশের টাকা ওই দুর্নীতিবাজ ওই নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে। কথা বলেন না কেন? বিগত 16 বছর এই দেশে 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতিতে আমাদের দেশকে বিশ্বের দরবারে উঁচু করে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। যারা দুর্নীতি করে বেগম পাড়া বানাইছে, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে, বলেন তো আগামীতে কি আরো দুর্নীতি বাজারে ক্ষমতায় আসুক এটা আপনারা চান? আর কত দুর্নীতি করতে করতে এই দেশের কিচ্ছু না, খালি মাটি পড়ে আছে। এরপরে দুর্নীতি করবে তাহলে আপনার বাড়ি ঘরে টিন খুলে নিয়ে যাবি। কথা কোন ঠিক কি না? এই জন্য বুঝে শুনে পা ফেলা লাগবে। আর এই দেশে খাওয়ার মতো কিছু নাই, দেশটা একেবারে নিঃস্ব হয়ে গেছে, রিজার্ভ একেবারে শূন্যের কোটায় চলে গেছে। বেগম খালেদা যে যখন ক্ষমতা ছেড়ে দিল তখন ছিল 48 বিলিয়ন। ম্যাডামেরা উন্নয়ন করতে করতে এটাকে নিয়ে আসছে একেবারে 17 বিলিয়নে। কথা কয় না? আসলে সেটুকু ছিল কিনা সন্দেহ। এই জন্য এই দেশের কিন্তু রিজার্ভ বলতে তেমন কিছুই নাই। আমরা একেবারে দেউলিয়া হওয়ার পথে ছিলাম, তবে আল্লাহ কিছুটা ভালো রাখছি। এই জন্য বলতেছি,
এই দুর্নীতিবাজ যারা এই দেশে দুর্নীতি করেছে, আমরা এই সমস্ত মানুষদেরকে আর এই সমাজের নেতা বানাবো না। কথা বলেন ঠিক কিনা? ওরা দেশটাকে লুটে ফুটে খাইছে ভাই। কোটি কোটি টাকা দামের গাড়িগুলো এখনো এমপি মন্ত্রী বাড়ির সামনে পড়ে আছে, কিন্তু এমপি মন্ত্রী নাই, সব পাইলে গেছে। কথা বল না কেন? আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, তারা জীবন দিচ্ছে তার নৌকা ছাড়েনি। তারা ঠিক না? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। যে ট্রাইব্যুনাল ওরা গঠন করে গেছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজেদের নামে ফাঁসি রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়, মানুষ রাজপথে আন্দোলন করে 200 মানুষ জীবন দিল। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, দেশের মশাও মরে না, জনগণ উল্টো মিষ্টি খায়। কথা কন নাকি? কষ্ট হচ্ছে আপনাদের না? আর বিরক্ত না করি বাজান, সামনের দিকে যায়। তাহলে এই দেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা জাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব আলেমদের কাজে দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশে একটা জরিপ করা হয়েছে 5 থেকে 7 বছর, যদি ধনীদের কাছ থেকে জাকাত আদায় করা হয়, আর আল্লাহ সূরা তাওবায় যে জাকাতের 8টা খাত দিয়েছে, এই খাতগুলো অনুযায়ী যদি জাকাতগুলো বন্টন করা হয়, 7 বছরের মধ্যে এই দেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। এদেশের ধনীরা জাকাত দিতে চায় না। তিনি ধনী মানুষ, জাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খা। কথা কয় না? কথা কয় না? তিনি ধনী মানুষ, জাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনী পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয়, লেটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়িটা মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা। আর জাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে সিলিবাড়ি বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে ওই 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজের ভবিষ্যতে জাকাত দেবে। এই ছেলেরা বেকার বসে আছে, জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। কথা কথা কেন? ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হয়ে গেল, ছেলেটার বেকার থাকলো না, দৈনিক 500-700 টাকা ইনকাম হলো। একটা নারী আসছে, শাড়িতে সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। এক কথায় জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে, দিলে দেওয়ার মতো। শোনেন না, শোনেন, ধনী জাকাত দিতে চায় না, জাকাত কি করা লাগবে? কথা মানে আদায় করা হবে। ইনি ধনী মানুষ, বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত, সাদা কত, কালা কত, গোপন সিন্ধুকে কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। 2 মিনিট একটা ঘটনা বলি। মুসা নবী নাম শুনছেন না? মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দিতে হবে। কারণ ডেকে বলে, পয়গাম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? পয়গাম্বর ডেকে বলে, কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। যেই নবী রেখে গেলে মাথার চুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। কেন সালাম দিবি না? মাস আজরাইলের তোর মাস কি খন? মুসা নবী সেই চালাক ছিল এবং রাগী ছিল। মাঝে মাঝে আল্লাহকে বলতো, আল্লাহ আমার ঘুম আসে, আপনার ঘুম নাই। কি কয় আল্লাহ? তাহলে আপনি ঘুমান না।
আল্লাহ কয় মুসা একটা গিলাস নিয়ে দাঁড়া, আমি যে ঘুমাই কিনা পরীক্ষা হবে। তো পয়গম্বরকে আল্লাহ গিলাসে দাঁড়াইতে বলল, আর ঘুমকে বললো চোখে অ্যাটাক কর। তোকে কি করছি, ঘুম কি করছি? পয়গম্বরের চোখে ঘুম আসছে, হাতের গিলাস কি আর আছে ভাই? কথা বল, ঘুমাইলে বউরে যদি চাপে ধরে থাকে, পরে দেখবেন বউ নাই, কোরবানি চেপে ধরে আসে। ঘুম তো ঘুমই, কথা কয় না কেন? তো পয়গম্বরের হাত থেকে গিলাস পরে ভাঙে গেছে, ধাম করে ঘুমো চলে গেছে। আল্লাহ দেখে বলে, পয়গম্বর কি হইল? আল্লাহ গিলাস ধরতে বললেন, মাঝখানে ঘুম চলে গেছে, চোখটা লেগে গেছে, আবার থেকে গিলাস পরে ভাঙে গেছে। বলে, পয়গম্বর আমি মালিক যদি ঘুমাই, তোমার হাতের গিলাসটা যেরকম ভেঙে চুরমার হয়ে গেল, পুরো পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। এই জন্য ঘুম তো দূরের কথা, কোন তন্দ্রা আমার স্পর্শ করতে পারে না। আল্লাহু আকবার বলেন। শোনে, সালাক নবী মুসা এক কিপ্তিকে এক ঘুষি মেরে দুনিয়া থেকে ডিলিট করে ফেলে দিয়েছে। ছাগল খাবার, মানে ছাগল আছে না, ছাগল যায় খেত খাইছে, ওই ছাগলের ধরে পর্যন্ত আসার মারছে, এত রাগ। আল্লাহ কর মুসা নবী রাগান্বিত চেহারা দেখে কারণ ডেকে বলে, পয়গম্বর কত টাকা দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, 2.5%। বলে, পয়গম্বর রাগ করার দরকার নাই, আপনি একটু আমার সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল বাজার। আল্লাহ কারণকে এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগবে চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, যেই পরিমাণে অর্থ আসছে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকার তো 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করবো। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। এইবার কারণ ইশারাতে বলে, সবদার আবার না, আর দাঁড়ানো যাবে না। 2 জন লোক পাঠা দিল, ওরা সে বলে, নেতা গতকাল রাত্রিতে টাকা দিয়েছিল 1 বস্তা, সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দেওয়া হবে। সবটা বলে, আর একটু শুনি, বলে না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ আপনার দ্বারা বলে, রে মুসা ওয়াজ বন্ধ কর, টাকা দেখ। 2 নাম্বারে মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বারে মুসা নবীকে জানে। রতনে রতন ছেলে কথা বলে, ঠিক কিনা? আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, কিছু কিছু মানুষ ডাইরেক্ট অ্যাটাক করে বলে, হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের হক পথে বলতে বাধা দেয় যারা, ডিজিটাল আবু জেহেল তারা। হুজুর হক কথা কইলে চলে, হুজুর কি সুদ করে পক্ষে ওয়াজ করবে না বিরুদ্ধে? তা আপনার পক্ষে ওয়াজ যাবে নাকি? আপনি সুদ খান, সুদ খাওয়া যায় না, হারাম। আজকে মসজিদে দাঁড়িয়ে সুদের ওয়াজ করা যাবে, সুদ করে সভাপতি সেক্রেটারি হয়ে বসে গেছে, ওয়াজ করলে বলা খেকো দেয়। হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাকা আমাকে ঢুকছেন কেন? আপনার দাদায় সাবান সারা বলাই দেওয়া লিখবি, বেড়া হারাম খাবি আর বলা যাবে না, ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথা বলে শুনে যান বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার কারণ কথা মনে আছে, সবটা যখন দাঁড়িয়ে গেছে, কারণ তখন বলতেছে, সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। সবটা রেখে বলে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে চাই, তুমি বসে যাও। এইবার সবটা বলে, জনগণ শোনো দিয়া মন,
আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে পাষাণ্ডে দই গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদ করে ভোটসুদ ভালো হয়ে যায়, সদ্দাকাত ভালো হয়ে যায়, বেপর্দা ইসলাম আপনারা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখা শুরু করে। কথা সত্য না মিথ্যা? শোনেন বাজার গো আমার, এবার সবটা বলতেছে জনগণ এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রি যে কারণে আমার বাড়িতে গেছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দেওয়া হয়েছে। আজকে সাক্ষী দিলে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শ্রদ্ধার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শ্রদ্ধার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে। কথা বল না কেন? ষড়যন্ত্র করে আর একজনের বিরুদ্ধে লাভ নাই। যে ষড়যন্ত্র আপনি করেছেন, একদিন ওই ষড়যন্ত্রের জালে আপনি নিজেই ফাঁসবেন। অন্যের জন্য গর্ত খুললে আপনি নিজেই ওই গর্তে একদিন পড়বেন। কার ক্ষতি কে করে? নিজের ক্ষতি নিজেই করে। অন্যের ক্ষতি করে নিজে কখনো ভালো থাকা যায়? অন্যকে কাঁদিয়ে কখনো সুখে থাকা যায়? অন্যের প্রতি জুলুম করে কখনো নিজে ভালো থাকা যায়? কথা কি বোঝা যায়? নাকি দোয়া করবো গো? আর শুনবেন, কিছুক্ষণ শুনবেন। এটা তাকবীর দেন না? লিল্লাহি তাকবীর। এবার মুসা নবী রাগ কম না বেশি? তাইকে কয় আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মানা যায় না। জমিতে ওয়াদা দেন, জমি যেন কারণকে গ্রাস করে ফেলে, ধন সম্পদ সহ। আল্লাহ তো মঞ্জুর করে ফেলেছে। এইবার কারণে ধন সম্পদ সহ আজানের জবাব দেন। আজান শেষ হোক, বাকি তোকে শেষ করে দিচ্ছি। পড়া বসে করেন, এখানে নামাজ হবে, পাশে মসজিদ আছে, নামাজ বসে। ধন্যবাদ। এই যুবকে কিছু কথা বলবো তোমাদের জন্য। বসো বসো। মাঝখানে তো নামাজের বিরতি দেবো, তখন নাকি ওরা কষ্ট হচ্ছে। এইবার কারণের হাঁটু পর্যন্ত চলে গেছে, ও মনে করছে যে এই শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। আল্লাহ যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখোপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না। কারণ তোর ধন সম্পদ সহ
জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুই কারুনের কাতারে দাঁড় করায়া বিচার করবে। এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য ধনী যদি সম্পদ দেয়, ধনী যদি তার সম্পদের হিসাব করে যাকাত দেয়, এতে তার সম্পদ কমে না বাড়ে। যাকাত হলো মালের ময়লা, যাকাত সম্পদকে পবিত্র করে। কথা বলেন, আল্লাহ আপনারে ধনী বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমার যাকাত দেওয়ার মতো তৌফিক দিয়েছে, যাকাত দাতাদের যে ভিতরে যে আল্লাহ আমারে কবুল করছে, এটা একটা শুকরিয়ার বিষয়। আপনি যাকাত মানে জরিমানা মনে করেন, দিলে কমবে না গো, দিলে বাড়বে বাড়বে। কথা কয় না? আল্লাহ সম্পদ দিলে যাকাত দিবেন, ফসলের ওষুধ দিবেন, দিলেই বাড়বে, দিলেই বাড়বে, দিলেই বাড়বে। ধনী যদি যাকাত দেয়, ধন আরো বাড়বে। কথা কয়? আর যাকাত দেওয়া মানে কি করা? দয়া বা করুণা করে। শোনেন, গরিবকে আপনি যাকাতে দয়া করুণা করছেন না। আপনি ধনী, আপনার যাকাত দেওয়া ফরজ। ওই গরিব আপনার যাকাতের অর্থ গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়া ওই গরিব আপনাকে দয়া করেছে। আপনি ধনী দয়া করেননি, আপনি দিতে বাধ্য। আপনি আল্লাহর হুকুমটা জাস্ট পালন করছেন, আপনি দয়া করুণা করেননি। মিয়া অনেকে ভাব দেখা মানে যাকাত দিয়ে দয়া করুণা করতেছি। এটা দিলে আপনি বাঁচবেন, না দিলে ফাঁসবেন। আপনার এই সম্পদ জাহান্নামের আযাবের কারণ হবে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে ধনী যাকাত দেওয়া ফরজ। আল্লাহ যাদেরকে ধনী বানাইছে, আমরা হিসাব করে প্রত্যেক বছর একদিন যাকাত দেব ইনশাআল্লাহ। কি 500-600 টাকা করে দেব? লুঙ্গি শাড়ি কিনে দেব, না 1-1.5 লাখ টাকা একজনে কি দেব? কথা কাটা রাষ্ট্রীয় ভাবে যদি যাকাত কালেকশন হয়, এটা সবচেয়ে ভালো হয়। তবে গ্রামবাসী উদ্যোগ নিয়ে যদি মসজিদ বানানো যায়, মাদ্রাসা বানানো যায়, যদি ঈদগাহ মাঠ বানানো যায়, কবরস্থানে বানানো যায়, ওই গ্রামের মানুষ ইচ্ছা করলে উদ্যোগ নিয়ে যাকাতও কালেকশন করে গরিবদের তালিকা করে যাকাত তারাও দিতে পারে। আমার এই ওয়াজ শুনে অনেক জায়গার মানুষ এরকম সিস্টেম করছে, যাকাত কমিটি গঠন করছে এলাকায়। ধনীরা মিলে একটা যাকাত কমিটি গঠন করবে। 50 লাখ হয়েছে, 30 জনের তালিকা করে গ্রামের 30 জন গরিবকে দিয়ে দেন। পরের বছরে আরো 30 জন, পরের বছরে আরো 30 জন, 5 বছরে 150 জন। একই গ্রামে কি 150 জন গরিব থাকে? থাকেই না। তার মানে 5 বছর পরে আপনার গ্রাম হবে গরিব মুক্ত, সবাই সচ্ছল, অভাব মুক্ত। কথা কি বুঝতে পারলে? রাষ্ট্র কবে দায়িত্ব নেবে, কবে ইসলাম কায়েম হবে আমরা তো জানি না। কারণ এদেশের মানুষ ইসলামের জন্য খাবে, কিন্তু সময় মতো ইসলামকে বিপদে ফেলে দেয়। কথা কয় না কেন? চুপি আল্লাহ দাঁড়িয়ে রাষ্ট্র চালানোর কথা কয়। মানে হুজুরদেরকে অন্যদিকে ভরসা করা যায়, মসজিদের ইমামতিতে ভরসা করা যায়, সমাজের ইমাম বানাইতে চাই না। কথা কি বোঝে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি ধনী বানায় হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, আর সঠিক পদ্ধতিতে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। এইবার যুবক রেডি হও। 4 নাম্বার গুণাবলী যুবকদের হওয়ার। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বলেন? হে তরুণ যুবকেরা শোনো, এই যৌবন কালটা কঠিন একটা সময়। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। এই যৌবন কালের সময়ের হেফাজত করা দরকার আছে না নাই? আল্লাহ শিশুকালে হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। আমরা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। হে যুবক, এই পৌষ মাস, মাঘ মাস রাত 2টার দিকে যদি বলা হয়, চাচা জানতো নদীর থেকে একটা গোসল করে আসেন, 2000 টাকা দেবো। চাচার ভাতিজা আছে, ঠান্ডা পড়ছে, নদীতে গোসল করে উঠতে কি পারবো?
2000 টাকা নেওয়ার শক্তি কি থাকবে? কিন্তু একটা যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেবো, নদী থেকে গোসল করে আসো, ও বলবে হুজুর কাপড় খুলছি টাকা বার করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, কথা কন ঠিক না? বৃদ্ধকালে মুরব্বী চাচা লম্বা সময় রুকু থাকতে চায় না, পারে না, মনে হয় পড়ে যাবে, বেশিক্ষণ চিন্তায় থাকলে মনে হয় দম আটকে মারা যাবে। কিন্তু যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা করা যায়। 60-70 বছর বয়স হয়ে গেছে, শীতের দিনে চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, চাচার ওযুও নাই, ভাই নামাজও নাই। কিন্তু যৌবনকালে যুবকের পক্ষে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় মসজিদে যাওয়া সম্ভব কিনা? চাচামিয়া মসজিদে লাঠি ধরে যাইতে যাইতে জামাত শেষ, আর তুমি যুবক 2 কদম মেরে মসজিদে যাইতে 1-1.5 মিনিট লাগে জামাতে হাজির হতে পারো। কথাকে বোঝে? তাহলে যৌবনকালে ইবাদত পছন্দ করেন কি? যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, এই টাইস আমরা একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন? তোমার গহনা দিন রাইয়া যাইবে, গহনা দিন রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে রূপের বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জরে ধমক, কারে দিবা তুমি জরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই জেনেছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন, মার হাওয়া কন না। গজল গান শুনে কি কেউ লাগে তাল টানেন না, মনে দুঃখে নদীতে ডুব দিয়ে কি বলেন? গানের মধ্যে কি কথা ঠিক আছে? লাইন সব ঠিকঠাক আছে? মন খারাপ করছেন আপনারা? এই জন্য যুবক আজকে চামড়া আছে তাই আল্লাহর সাথে করতেছো ভাই। যখন হবে চামড়া ঢিল করে, ঢিল আবার চামড়া, আল্লাহ কি করবে রে? এই কথা বল না কেন? যৌবন কালে যদি আপনি ইবাদতটা ঠিকঠাক করেন, বৃদ্ধ কালে যদি ইবাদতে সামান্য ত্রুটিও হয়, আল্লাহ বয়স্ক ভাতা হিসেবে মাফ করে দিবে। কথা কয় না? কিন্তু যৌবন কালে যদি আল্লাহর ইবাদত না করে পুরো বয়সে মিল লাগান, যৌবন কালের হিসাব পাই টু পাই হবে। যুবক, কার জানালায় রাত 2টার দিকে যা গল্প করলি? যুবক, ওই যে সেদিন গোলাপ ফুললে কার পিছনে ঘুরলি? 31 নাইট পালন করার জন্য বান্ধবীরা দাওয়াত দিয়ে রাখছো। কথা বল না কেন? হ্যাঁ, কত যুবক মাহফিলে গেলে বলে হুজুর আমার বান্ধবীর সাথে কথা বলা কি জায়েজ আছে? যুবকের বলে বান্ধবী আছে, কোন পুরুষের মেয়ে বান্ধবী থাকতে পারে না। কথা বল না কেন? একটা মেয়ে মানুষ যদি আমার বান্ধবী হয় আর যদি আমার হাত ধরে, আমার মাথা ঠিক থাকবে? কথা বল। পুরুষ যদি হয় মাথা গরম হবে। কথা বল ঠিক কিনা? হিজরা হলে সমস্যা নেই। কোন পুরুষের মেয়ে বান্ধবী হতে পারে না। পুরুষের জীবনের শ্রেষ্ঠ বান্ধবী হলো তার হালাল স্ত্রী, তোমার স্ত্রী। কথা বল। কোন নারীর ছেলে বন্ধু থাকতে পারে না। মেয়ের জীবনের সেরা বন্ধু তার স্বামী, পৃথিবীর সেরা প্রেমিক। কথা কর। বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? যুবক, এখনো সময় আছে, যৌবনের কারণে আর গুনাহ করিও না। কার সাথে ভিডিও কলে কথা বলো, মা বাবার চোখকে ফাঁকি দিয়ে
কথা বলে না, আছে না আছে না? তবে চিলমারির ছেলেরা ভালো, এরা মোবাইল কি বোঝে না। এরা আফ্রিকার জঙ্গল থেকে আসছে নাকি, হাতে হাতে মোবাইল আছে না নাই? কথা বলা লাগবে ভাই, রাগ করে রাগ করে দুটা করে আছে, আরো একটা দেখ, দুই হাতে দুটা টিপি, পাও দেয় টিপি। এখন তো মোবাইল আনতে খালি ঠেলা ঠেলি, খালি উপর দিকে ঠেলে, আর ঠেলতে ঠেলতে চোখি উপরে উঠে গেছে। রাগ করতেছেন আপনারা? এই যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম, সময় নাই, সংক্ষিপ্ত কথা। জুলেখা গোপন কক্ষে নিয়ে যা তালা মারছে, চিন্তা করো ইউসুফ নবী আর জুলেখা ছাড়া ওই রুমের ভিতরে পৃথিবীর কেউ নাই। যদি এরকম চান্স তোমরা পাও কি করবা? হুজুর গোপন রুম তো দূরের কথা, পার্কের সিটে গলি পাইলে পীড়িতের 12 মাস প্রেম, এমন প্রেম করছে কয়েকদিন পরে মহিলা বমি করে। কলাগা অনেক মুরব্বী চাষা করছে, যাক যুবকদের ওয়াজ হচ্ছে, আমাদের কোনো ওয়াজ নাই। চাষা আপনারও এক সময় 22 বছর 25 বছর বয়স ছিল, ওই যে সোয়েলা নৌকা চড়ে ওই যে সিলমারি ওই পারে সোয়ার, ওই যে কাশফুলের সাইডে, সেই দিনের কথা কি মনে আছে? আপনি ভুলে গেলে ফিরেস্তারা এখনো ভিডিও করে রাখছে। কথা কয় না কেন? তার সাথে আমবাগানে ভুট্টার ক্ষেতের ওই পাশে কি করছেন? কথা কয় না কেন? স্কুলের বারান্দার ওই পাশে ওই যে ওই সাইডে সেদিন গল্প করলাম না, সেই ভিডিও রেডি আছে। কি করছেন দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, সব রেকর্ড করা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, কিন্তু আমলনামায় গুনাহটা ঠিকই লেখা থাকবে। সাবধান সাবধান যুবক, চলো। গোপন একটা কক্ষে নিয়ে গেছে জুলেখা, যা বলে দিলে বড় দালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারী ছলা কলা বোঝে না, কথা বলে ঠিক কিনা। জুলেখা কাছে যায় আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, জুলেখা তুমি আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? জুলেখা নিজের কাপড় গুলো ছেড়ে আর দেবতার মুখ করলে ঢাকে। ইউসুফ নবী দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসার বলে, ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। এইবার ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়, ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না রেখে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন এখান থেকে আমাকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। পয়গম্বর নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দেখে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর দৌড়াইতে লাগলেন। আল্লাহর কুদরতে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে ধাবা, ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেল। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কিন্তু জুলেখা শেষ দরজায় তাকায় দেখে তার স্বামী আজিজ মেসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা একা কান্নার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দা যায়, দুনিয়াতে আমার কেউ নেই। সেই মহিলা কথায় কথায় কান্দে, ওর ভিতরে ভেজাল আছে, চোখের পানি লেগেই থাকে, মনে হয় চোখে মটর বসায় রাখছে। যার বউ বেশি কান্নাকাটি করে ধমক দেব, চুপ থাকবি না। ঘটনা কি হয়েছে খুলে কর, তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদাও। কথা কয় না কেন? যেই মহিলা বেশি কান্দে কাঁদে অভিনয় করে, কথা কয় না, ওর চরিত্রে গন্ডগোল। মানে কান্দেই মামলা জিততে চায়, কান্দে এমন একটা ভাব দেখে, মানে ভাজা ভাত উল্টে খাবার পারে না, আবার স্বামী বাদ দিয়ে গিয়ে লাইন মারে। কথা আছে না? জুলেখা একা কান্নার অভিনয় করে রেখে বলে, স্বামী ইউসুফ তো ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে বাঁচানো আমার জুলেখা মিথ্যা দর্শনের স্বামী বানাইয়া আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করলেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। ইউসুফ নবীকে মিথ্যা দর্শনের আসামি বানাইয়া জেলখানায় বন্দী করেছিল জুলেখা। আজও আলেমদেরকে ধর্ষণের আসামি বানাবে যারা, ডিজিটাল জুলেখা তারা। এজন্য যুবক পায়ে হাতে অনুরোধ করে বলে যায়, পুলিশে ধরলে বাঁচবি, আমি ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালের উপর তারা একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বাগা কান্দের